ঢাকা শহরে একজন রিকশা চালকও কিন্তু এই জুলাই আগস্টের আন্দোলনের দাবিদার। যারা এখন বলছে যে তাদের কারণে দেশ স্বাধীন হয়েছে বা গণঅভ্যুত্থান ঘটেছে, এটা তাদের নিতান্তই ভুল ধারণা। কারণ হাসনাত ওরা আসলে খুবই ছোট, তারপরও আন্দোলনের ক্ষেত্রে তাদের অনেক অবদান, অনেক ভূমিকা। গত 16 বছর আমরা যে আন্দোলনগুলো করেছি, আমরা হয়তো আন্দোলনের সাকসেস হই নাই। ওই যে বললাম যে অনেক প্রাণ ক্ষত হয়েছে, অনেক ভাইদেরকে আমরা শহীদ হয়েছে, অনেক ভাই অনেক গুমের শিকার হয়েছে। এবং এই যে আমাদের সারা বাংলাদেশ ব্যাপী যে লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী এই জুলাই আগস্টে কিন্তু সম্পৃক্ত ছিল, এবং আমি নিজেও কিন্তু সেই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। এখন তারা যদি এটাকে নিজের বলে দাবি করে, আসলে এটা আমি বলবো তাদের এটা বোকামি চাওয়া। সারা দেশ তাদেরকে তাকাতে হবে। তারা শুধু ঘরের দেয়ালে না, বাইরের দৃষ্টি দেখতে হবে যে এই আন্দোলনে আসলে কারা কারা ছিল, কোথায় কোথায় ছিল। আন্দোলনের ফুটেজ কিন্তু এখনো সমগ্র বাংলাদেশের মানুষের মোবাইলে কিন্তু ছড়ানো ছিটানো আছে। এবং তারা যে নেতৃত্ব দিয়েছে, তাদের নেতৃত্বের পেছন সারি, থার্ড সারি, 10 সারি এবং তাদের আন্দোলনের সীমানার বাইরেও কিন্তু প্রচুর অজস্র মানুষ কিন্তু দাঁড়িয়েছিল। এবং শুধু তাই না, আমি যদি বলি ঢাকা শহরে একজন রিকশা চালকও কিন্তু এই জুলাই আগস্টের আন্দোলনের দাবিদার। কারণ তারা কিন্তু ওই পানির বোতল নিয়ে, খাবার নিয়ে, ফল নিয়ে, বাসার গৃহিণীরা পর্যন্ত ঘর থেকে নেমে এসেছিল এই দেশকে স্বাধীন করবার জন্য। আমি যেটা বলতে চাই, এটা কিন্তু সার্বিকভাবে বাংলাদেশের সকল মানুষের আন্দোলনের ফলেই কিন্তু এই 5ই আগস্ট এসেছে এবং এই গণ অভ্যুত্থান এসেছে। এবং যেটাকে বলি আমরা 36শে জুলাই যদি আমরা সফল না হতাম, গণ অভ্যুত্থান না হতো, শুধু আমরা কেন, বিএনপি কেন, ওই যারা এখন বলছে যে শুধু তাদের কারণে দেশ স্বাধীন হয়েছে বা গণ অভ্যুত্থান ঘটেছে, এটা তাদের নিতান্তই ভুল ধারণা। কারণ শেখ হাসিনার একটা দানবীয় শাসন শুধু কিন্তু বিএনপি নেতাকর্মীরাই যে শুধু নির্যাতিত হয়েছে তা কিন্তু না, সারা বাংলাদেশের মানুষ কিন্তু ভুক্তভোগী ছিল। সাধারণ মানুষ তাদের ঠিকমতো দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তারা ঠিকমতো খাবার পেত না। গ্যাস, বিদ্যুৎ থেকে শুরু করে মানুষের ক্রয় সীমার ঊর্ধ্বে ছিল। সাধারণ মানুষ কোনো প্রতিবাদ করতে গেলে তাদেরকে আক্রমণের শিকার হতে হতো। বিএনপির নেতাকর্মীদের চেয়ে সাধারণ মানুষ তো বেশি নির্যাতিত হয়েছে। তারা যে দাবি করে যে এটা যদি স্বাধীন না হতো তাহলে আমাদের কি হতো, আমরা তো বাংলাদেশের বাইরে কিছু না, আমরা মিলেই তো সমগ্র বাংলাদেশই তো এই দানবীয় সরকারের কাছে নির্যাতিত হচ্ছিল। তো এটা যদি 5ই আগস্ট না হতো, গণ অভ্যুত্থান, আমরা যেমন সাফার করতাম, সারা বাংলাদেশ, সমগ্র বাংলাদেশই কিন্তু এবার সাফার হতে হতো। এবং আপনারা জানেন যে ইন্ডিয়ার কাছে যে সারা বাংলাদেশের আমাদের সকল ব্যবসা বাণিজ্য থেকে সকল কিছু শেখ হাসিনা নির্দ্বিধায় ইন্ডিয়াকে দিয়ে যাচ্ছিল। তো এটা কি শুধু বিএনপির একা ক্ষতি হচ্ছিল? বিএনপির তো একা ক্ষতি হচ্ছিল না, সমগ্র বাংলাদেশের মানুষ এখানে সাফার করছে। সমগ্র বাংলাদেশের সকল জনগণেরই তো অধিকার এই বাংলাদেশটা শুধু বিএনপির নেতাকর্মীদের জন্য না, সমগ্র মানুষের এই বাংলাদেশ। তো একটি সামান্য একটা বিষয় যদি শেখ হাসিনা যেভাবে দেশকে বিক্রি করে দিচ্ছিল, এখানে সমগ্র আমি মনে করি যে এই 18 কোটি মানুষেরই কিন্তু ক্ষতি। এবং এই বাংলাদেশ যদি ভালো থাকে, 18 কোটি মানুষ কিন্তু ভালো থাকবে, শুধু বিএনপি একা ভালো থাকবে না। তো এই যে দীর্ঘমেয়াদী যে আন্দোলনের ফলে একটি স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি, এটা সমগ্র বাংলাদেশই এটার উপভোগ করেছে এবং সকলের প্রচেষ্টাই কিন্তু এই স্বাধীনতা এসেছে।